আসসালামু আলাইকুম। ঘরে বসে শেখা, ঘরে বসে আয় ৬ দিনের যে ফ্রি ট্রেনিংটা চলছে। তো আমি আপনাদেরকে প্রথমত যে ডেস্কটপ দিয়ে দেখেছিলাম, অনেকের রিকোয়েস্টে আমি এখন মোবাইল ভার্সনে কিভাবে আমরা ক্যাপকাট ইউজ করতে হয় সে বিষয়টা আপনাদেরকে দেখাবো। আমরা যদি শুরুতে যদি প্রথম ক্লাসে যাই, আমরা আসলে কিছু ক্যাপকাট যে ভিডিও এডিটিং টুলস সম্পর্কে পরিচিত হয়েছিলাম। তো এই বিষয়গুলো অনেকেই যে মোবাইল দিয়ে আপনারা করতে পারছিলেন না, সেটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি এটা আমি দেখব। আমাদের যে টুলসগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে টাইমলাইন, লেয়ার, স্পিড, ডিলেট, ইম্পোর্ট, এই বিষয়গুলো, ক্যানভাস, রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, ওভারলে, এই যে বিষয়গুলো রয়েছে এটা আমরা কোথায় পাবো সেটাই মূলত হচ্ছে আমরা মোবাইল দিয়ে দেখব। তো প্রথমত হচ্ছে যদি আমি এখানে যাই, এটা হচ্ছে আমাদের মোবাইলের ক্ষেত্রে ইন্টারফেস। যদি আপনি ক্যাপকাটটা ইউজ করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন এটা হচ্ছে নিউ প্রজেক্ট। যখন আপনি একটা এডিটিংটা শুরু করবেন, এখানে একটা নিউ প্রজেক্টগুলো নেবেন। পাশাপাশি নিচের দিকে দেখেন এখানে ইডিট, এখানে হচ্ছে টেমপ্লেট, লাইব্রেরি এবং মিন। আপনি এখান থেকে ইডিটে গেলে যেটা হচ্ছে এই যে সেকশনটা এটা চলে আসবে, এখান থেকে আপনি নিউ প্রজেক্টে চলে যেতে পারবেন। আর যদি আপনি টেমপ্লেটে যান তাহলে ক্যাপকাটের বিভিন্ন ধরনের রেডিমেড টেমপ্লেট রয়েছে যেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের মিউজিক, গান, এই সমস্ত টেমপ্লেটগুলো রয়েছে, এখান থেকে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আর পাশাপাশি যদি এখানে যান, বিভিন্ন ধরনের লাইব্রেরি, এখানে ক্যাপকাটের অনেক টাইপের লাইব্রেরিগুলো রয়েছে। কিছু লোকাল মিডিয়া লাইব্রেরি, আমাদের নিজস্ব লাইব্রেরি, অন্য অন্য লাইব্রেরি থাকে, সেটা আপনি ইউজ করতে পারেন। আর আমি এখানে এসে বিভিন্ন সেটিং থাকে, এটা অনেকটা কাজ আছে। সেটিংসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এই এখানে যে ক্লিক করি, আমরা ভিডিওটা শুরু করার আগে যে কাজটা করব, এই যে এটা অনেক সময় থাকে, এন্ডিং যে পয়েন্টটা অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, এটাকে আমরা অফ করে দেব। এটাকে যদি আমরা অফ করে দিই তো এটা যে আমাদের ভিডিও শেষে যে এন্ডিং পয়েন্টটা থাকে এটা থাকবে না, তাহলে আমাদের ভিডিও এডিটিং করতে অনেকটা কাজ করবে। তো চলুন আমরা শুরুতেই আমরা নিউ প্রজেক্ট নিই। নিউ প্রজেক্টে ক্লিক করলে যে বিষয়টা আসবে, এখানে এখানে আপনার মিডিয়া লাইব্রেরিতে বিভিন্ন ধরনের ভিডিও আসবে, ইমেজ আসবে, হ্যাঁ, এগুলো আপনি যেটা চাইবেন সিলেক্ট করতে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আমি একটা ভিডিও নিই, প্রথমত হচ্ছে যদি আমি এই ভিডিওটা নিই, ওকে, একটা ভিডিও নিচ্ছি, পাশাপাশি আমি বা একটা ইমেজ যদি নিতে চাই, ইমেজ নেব। আচ্ছা, আমি এই ভিডিওটাই নিই, দুইটা ভিডিও নিলাম, এটাকে আমরা অ্যাড করবো। এখানে আমরা এই অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড হওয়ার পর এখানে কিন্তু দুইটা ভিডিও অ্যাড হবে, একটু সময় নিচ্ছে আমাদের। এখানে দুইটা ভিডিও অলরেডি যুক্ত হয়ে গেছে, একটু যদি দেখেন এই যে এদিকে স্ক্রল করলে এখানে একটা ভিডিও রয়েছে, পাশাপাশি যদি দেখেন একটু এখানে আরেকটা ভিডিও রয়েছে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি দুইটা ভিডিওকে কাটতে চাই, কিভাবে আমরা কাটবো, এটা আমাদের অনেকের প্রশ্ন ছিল যে আমি কাটাকাটি কিভাবে করবো, এটা বুঝতে পারছি না। আমি চাচ্ছি যে এই অংশটুকু কেটে ফেলতে, এই অংশটুকু রাখবো। তাহলে আমরা প্রথমে কি করবো, এই লেয়ারটা সিলেক্ট করব। এই যে নিচের দিকে স্পাইট, আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম এটা সম্পর্কে, এইটার সম্পর্কে, হ্যাঁ। আর টাইমলাইনটা কোনটা, এটা হচ্ছে আমাদের টাইমলাইন। এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের টাইমলাইন। আর এর নিচে হচ্ছে বিভিন্ন ধরনের মেনু সেকশন, এখান থেকে আমরা মূলত হচ্ছে কাজগুলো করবো টাইমলাইনের মাধ্যমে। ঠিক আছে, তো এখন কি হচ্ছে, আমি কার্সরটা ঠিক জায়গায় রাখলাম, রাখার পর এটা আমি সিলেক্ট করেছি, আপনারা এইভাবে সিলেক্ট করবেন। করার পর যেটা করবেন, এই যে স্পাইক ক্লিক করলেন। তো স্পাইক ক্লিক করলে আমাদের যে বিষয়টা হলো, আমরা এতটুকু অংশ রাখতে যাচ্ছি, এটা রাখতে চাচ্ছি না, তাই তো। আমি যদি দেখি, ওকে, তো এটা কি প্রথমে রাখতে না চাইলে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের এখানে যে অংশটা ছিল যে লেয়ার, এটাকে কিন্তু লেয়ার বলে, আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু একটা লেয়ার, হ্যাঁ, লেয়ার বিশিষ্ট এটা। আর এটা কি পুরো সেকশনটা হচ্ছে টাইমলাইন, এখানে মিউজিক, বিভিন্ন ইমেজ, টেক্সট, ইফেক্ট গুলো থাকে, এটা পুরো সেকশন হচ্ছে টাইমলাইন। আর এগুলো হচ্ছে মূলত লেয়ার। তো আমরা এটাকে যে লেয়ার, প্রথম লেয়ার যেটা আছে এটা আমরা সিলেক্ট করলাম, এটাকে আমরা কি করব, ডিলেট। এই যে ডিলেট অপশনটা আমরা চাচ্ছিলাম, এটা হচ্ছে ডিলেট। যে ডিলেট এই যে এখানে আমরা পাচ্ছি, এটা ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। এই যে দেখেন আমি যে ক্লিক করি, বাকি অংশটা কিন্তু ডিলেট হয়ে গেছে। তো এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছে। এখন পরবর্তী সেকশনে যদি যাই, আমাদের এখানে ক্যানভাস রেশিও যেটা বলছিল, ফিল্টার, অ্যাডজাস্ট, ওভারলে, এই সম্পর্কে আমাদের ধারণাটা
আমরা জানি কিন্তু এটা কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না। এটা আমরা মোবাইলে একটু দেখে নিই। যদি আমি ক্যানভাসে যাই, একটু যদি খেয়াল করেন, আমি যদি এদিকে যাই, প্রথমত হচ্ছে আমরা এটা সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করার আগে আমাদের দেখতে হবে ক্যানভাস যেহেতু করব আমাদের পুরো এটাকে, এই যে দেখেন আমার আবার দেখাই আপনাদেরকে, এই যে রেশিও যেটা রয়েছে এটাতে আপনারা যাব। তারপর আমি কোন সেকশনটা কতটুকু নিতে চাচ্ছি, কোনটা নিতে চাচ্ছি, ইউটিউবের জন্য নাকি ইনস্টাগ্রাম বা ফেসবুক অথবা টিকটক, এই বিষয়টা আমরা কোনটা নিতে চাচ্ছি এটা আমরা একটা সিলেক্ট করব। সিলেক্ট করলে রেশিওগুলো সেই অনুযায়ী ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেটা চাই এটা আমরা নিতে পারি। তো হলো এটা আমরা কোথায় পেয়েছি, যদি যদি দেখি আমরা নিচের দিকে পাইছি। এই জন্য আমরা কিন্তু কোনো লেয়ারের কোনো কিছু সিলেক্ট করি না, এটা সিলেক্ট ছাড়া যে অংশটা রয়েছে এখানে কি আমরা এই রেশিওটা পাইছি। পরবর্তীতে যদি এই বিষয়টা হচ্ছে যে আমরা ফিল্টারটা কিভাবে করব। হ্যাঁ, আমাদের ফিল্টার নিয়ে অনেকে সমস্যা ছিল যে আমরা ফিল্টারটা কিভাবে করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি ফিল্টারটা পাচ্ছি, যদি একটু খেয়াল করেন, এই যে ফিল্টারটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমরা এটা ফিল্টার করতে পারি। যদি আমি ফিল্টারে ক্লিক করি, এখানে দেখবেন আপনাদের বিভিন্ন ধরনের বাই ডিফল্ট ওয়ে ফিল্টার রয়েছে, পাশাপাশি অ্যাডজাস্টও রয়েছে। আমরা যদি চাই এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে, একটু কন্ট্রাস্টে ক্লিক করে দেখেন একটু কালার টালার একটু এদিক সেদিক হচ্ছে কিনা। হ্যাঁ দেখেন এখানে কালারগুলো এদিক সেদিক হয়েছে, এটাও আমরা কিন্তু ইউজ করতে পারি। তার মানে ফিল্টারটা আমরা পেয়েছি, এখান থেকে ফিল্টার অ্যাডজাস্টটাও আমরা এখান থেকে নিতে পারি। যে এই বিষয়গুলো আমরা কালকে গত যে ক্লাসে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্টে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়েছিলাম। এই অ্যাডজাস্টমেন্টটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। যদি আপনি যদি দেখাই যে এই যে অংশটা, হ্যাঁ, এই কালার বিভিন্ন কারেকশন করার প্রয়োজন পড়ে না, যেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, যে অংশটা চাচ্ছেন এটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে তারপর এটা করে নিতে পারবেন। এতে সে অ্যাডজাস্ট হয়েছে। ওকে, এখন যদি আমি চাই যে বিষয়টা নিয়ে কথা বলতে, এখন যে বিষয়টা হচ্ছে এই যে ওভারলি, এটা সম্পর্কে একটা ধারণা। ওভারলি হচ্ছে কি যে এখানে একটা টাইমলাইন আর এখানে একটা ভিডিও, একটা আরেকটা ভিডিও, আমি চাচ্ছি যে এই ভিডিওটা এটার উপরে যাবে বা এটা টাইমলাইন, এটা হচ্ছে মেন লেয়ার, মেন লেয়ারকে নিচের সাইডে আসবে বা উপরের সাইডে আসবে, এটা কি ওভারলে লেয়ার বলে, মানে এটার উপরে রাখা। ঠিক আছে, আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর যে বিষয়টা হবে, এই যে এখানে দেখেন ওভারলি লেয়ার আছে নিচের দিকে, আমি এটাকে প্রথম সিলেক্ট করি, করলেও কিন্তু এটা এখানে আসবে। একটু স্ক্রল করে আমরা যদি দেখি, এটা এখানে সিলেক্ট করে এটা চলে আসবে, নিচের দিকে চলে আসছে কিন্তু এই সাইডে আছে। এখানে আমাকে কি করতে হবে, এটা সিলেক্ট করে ধরতে হবে। 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে ধরে রাখেন তাহলে এটাকে আপনি মুভ করতে পারবেন। ঠিক আছে, এই যে আপনি এখানে মুভ করতে পারছেন, তার মানে এটার মধ্যে আমরা এদিকে নিতে পারছি, অথবা আমরা যদি চাই যে এটাকে আবার ধরে রাখবো, ধরে এখানে নিতে পারি। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এখন এই যে পরবর্তীতে যে বিষয়টা যদি আমরা দেখি, পরবর্তীতে যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, এখানে আমরা ইনপুট না, এখানে আমরা ওভারলি অ্যাডজাস্ট ফিল্টার রেশিও সম্পর্কে অলরেডি জেনে গিয়েছি। আমাদের আর বেশি কিছু ছিল যে আপনাদের ক্যানভাস যে বিষয়গুলো ছিল, যে নর্মালি যদি বলি, আমি এটাকে নিয়ে আসি, এটাকে ধরেন এটা, এই ভিডিওটা, এখানে এটাকে প্রথম সিলেক্ট করলাম, করার পর যে কাজটা হচ্ছে আমাদের বেশ কিছু অপশনগুলো নিয়ে আমাদের কথা, যে বিষয়টা আমি যদি একটু এদিকে আসি, যে ট্রান্সফরমার কি করে, যে আমরা মিরর আপনাদেরকে দেখেছিলাম, এই যে এটা হচ্ছে মিরর, রোটেট করতে গেলে আমাকে ট্রান্সফরমারে যাইতে হবে, এইভাবে আমরা রোটেট করতে পারি। ঠিক আছে, প্রথমে যে লেয়ারটা নিয়ে কাজ করবো সেটাকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আবার এখানে অ্যাডভান্সও আছে, আমরা অ্যাডভান্সে অনেকগুলো কাজ করবো, যে জুম ইন, যে স্কেল বা স্কেল আউটের কাজটা আমরা এখান থেকে করে নিতে পারি। ওকে, এবং যদি পজিশন নিতে চাই, কোন পজিশনে নিয়ে রাখবো, এবার ডানে রাখবো না বামে রাখবো, এটা অ্যাডভান্স থেকে আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমরা কোথা থেকে পেয়েছি, যদি দেখেন এই ট্রান্সফরমারের মধ্যে, এখানে কি আবার একটা সুবিধা লেয়ার আছে, এখানে লেয়ারকে যদি আপনি কোনোভাবে মুভমেন্ট করতে চান, এটার সাথে এটা, হ্যাঁ, এটা আপনি করে নিতে পারবেন। ওকে, এই যে আমি যদি আরেকটু নিচে আরেকটু এই সাইডে যাই, ফ্রিজ, আমি আপনাদের বলছিলাম একটা ভিডিও চলেছে মাঝখানে একটু ফ্রিজ হয়ে যায়, মানে ইমেজ
তৈরি হয়ে যায় ভিডিও সিস্টেমে, এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। পাশাপাশি যদি আমি দেখি যে রিভার্স একটা ভিডিও চলতেছে, হট করে আবার ব্যাক সাইডে চলে আসে, আপনাদের যে বিষয়টা দেখিয়েছিলাম, এটা হচ্ছে এই এখান থেকে পাবেন, রিভার্স থেকে পাবেন। ঠিক আছে? তো আজকের এই প্রথম ক্লাস থেকে আমি এতটুকু দেখিয়েছি, পরবর্তীতে আমি আরো আপনাদেরকে সেকেন্ড এবং তৃতীয় যে ক্লাসে কিভাবে মোবাইলে ইউজ করতে হয় সে বিষয়টা আপনাদের দেখাবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঘরে বসে শেখা, ঘরে বসে আয়, 6 দিনের যে ফ্রি ট্রেনিংটা চলছে। তো আমি আপনাদেরকে প্রথমত যে ডেস্কটপ দিয়ে দেখেছিলাম, অনেকের রিকোয়েস্টে আমি এখন মোবাইল ভার্সনে কিভাবে আমরা ক্যাপকাট ইউজ করতে হয় সে বিষয়টা আপনাদেরকে দেখাবো। আমরা যদি শুরুতে যদি প্রথম ক্লাসে